আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাসায় বসে থাকতে একদমই ভালো লাগতেছিল না, তাই বের হয়ে গেলাম। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। গরুর হাট শুরু হয়ে গেছে। বৃষ্টির কারণে পুরো রাস্তার অবস্থা খুবই খারাপ। মাশাআল্লাহ, ভালোই তো গরু উঠছে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم. إنك لمن المرسلين على صراط আচ্ছা, জামাত থেকে বের হই, তারপরে কথা বলবো ইনশাআল্লাহ। تنزيل العزيز الرحيم لتنذر قوما। 2 দিন আগেও দেখছি পুরা মাত্র হাজারিবাগ মাত্র ভরতেছে, এখন দিয়ে আলহামদুলিল্লাহ পুরা কাভার, এবং এবার তো মনে হয় আরো বেশি গরু উঠবে। অনেক কিছু বাকি আছে। 2 দিনের মধ্যে দেখবেন ইনশাল্লাহ পুরা ঘুরা যাবে। আর বিশেষ করে এই যে এখন তো সকাল সকাল, যার কারণে অতটা সমস্যা হইব না, কিন্তু সকালের পর থেকে যে শুরু হইব এত পরিমাণ জাম পড়বো এই রাস্তা আবার ঠিক হইতাছে। আর কেন জানি, আচ্ছা আমি আগে শুরু করে হচ্ছে, আজকে হঠাৎ করে বের হইলাম কি কারণে, আজকে কয়েকদিন ধরেই ভালো লাগতেছে না। এই যে জাম শুরু হয়ে গেছে, কয়েকদিন ধরে ভালো লাগতেছে না হইলো। আচ্ছা, আমি আবার একটু পরে কথা বলি, জাম পার হয়নি, তারপরে কথা বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 1 ঘন্টার উপরে চেষ্টা করতেছি ভিডিও করব, বাট ভিডিও করতে পারতেছি না। আচ্ছা যাই হোক, সময় হইলে এখন 8:50 বাজে সময়। এখন সকালে ফজরের পর থেকে বের হওয়ার চিন্তা করতেছিলাম যে না, বের হবো, আজকে একদমই ভালো লাগতেছে না। কয়েকদিন ধরে বাসার মধ্যে বসে রয়েছি, বাসায় বসে থাকতে একদম ভালো লাগতেছে না। পরে চিন্তা করলাম যে বের হওয়ার পর থেকে ভিডিও প্রায় 5 থেকে 6 বার করার চিন্তা করছি। এত পরিমাণ জামে বসে থাকতে অবস্থা খারাপ হয়ে গেছে। যেহেতু ঈদের আগে অবশ্যই জামে পড়তেই হবে। একটু রিল্যাক্স হওয়ার জন্য একটু বাইরে হইলাম, একদমই ভালো লাগতেছিল না, তাই বের হইলাম। দেখি আল্লাহ, নিয়ত করছি মইনুট ঘাট, আল্লাহ দেখি কিভাবে যেতে পারি। এখন আসি হচ্ছে বসিলা ব্রিজের উপর দিয়ে আলহামদুলিল্লাহ রওনা দিয়ে দিয়েছে। দেখি কতটুকু যেতে পারি। আচ্ছা, ফজরের পর থেকে বের হওয়ার নিয়ত ছিল, একেবারে ফজরের পর থেকে বসে আছি বের হবো। আকাশের অবস্থা দেখে বুঝতে পারতেছেন যে বৃষ্টি হয়েছে বা হবে। হ্যাঁ, বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি হওয়ার কারণে বৃষ্টি চলছে প্রায় 7:30 পর্যন্ত। তারপর সবকিছু সেট আপ করে রাখছি, সবকিছু রেডি করে রাখছি, বের হবো। যেই বৃষ্টি কমলো বের হয়ে গেলাম। এই 7:30 থেকে নিয়ে এখন বাজে হচ্ছে আপনার
এই 8:52, এই এতক্ষণ লাগছে আমার হাজারীবাগ থেকে এই বসিলা ব্রিজে আসতে। বুঝে নিতে পারেন কতটা পরিমাণ জাম এবং কাদার কারণে রাস্তা প্রত্যেক মুহূর্তে বাস ঢুকতেছে, ওই ট্রাকগুলো ঢুকতেছে প্রত্যেক মুহূর্তে, আপনার গরুর ট্রাকগুলা এগুলা ঢুকতেছে। যাই হোক, বের হয়েছে ভ্রমণের জন্য, মনটা খুশি, মন ভালোই খুশি আলহামদুলিল্লাহ। দেখি আল্লাহ কতটুকু নিয়ে যান। তবে নিয়ত আছে, নিয়ত কি, আমি আমার সব থেকে বেশি পছন্দ ঘোরার সব থেকে বেশি পছন্দ ঢাকার মধ্যে আমার যাওয়ার মইনুট ঘাট অনেক আগের থেকে যাওয়ার কথা ছিল, কিন্তু মাঝখান দিয়ে আমি কক্সবাজার, আলহামদুলিল্লাহ কক্সবাজার গেছিলাম। এই কক্সবাজার এত মজা পাইছি, এত পরিমাণ মজা পাইছি আলহামদুলিল্লাহ এই সাগরের কারণে। তো সাগরের ফিল তো কোথাও পাবো না, এই সামান্য ছোট্ট একটা ফিলের জন্য বের হয়েছি। কারণ ভ্রমণ মানুষের মানে এত পরিমাণ শরীর মানে ক্লান্তি, যত ক্লান্তি থাক যখন আপনি ভ্রমণ করবেন, মনের শান্তিতে যত ক্লান্তি থাক সব চলে যায়। যাই হোক, চলেন দেখি কতটুকু আমরা যেতে পারি ইনশাআল্লাহ। أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء বিরাট গরু ছাগলের হাট, যত জায়গায় যাব অত জায়গার মধ্যে এরকম লেখা থাকবো। ভালোই লাগে এই মুহূর্তগুলা ধারণ করাটা, আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। প্রত্যেকটা রাস্তায় যখন হাঁটা চলা করে, গরু দেখলে মনে হচ্ছে যে দামটা জিজ্ঞেস করি, যদিও এখনো ওই সময়টা আসে নাই। হ্যাঁ রে, আপনারও সময় হয়েছে এখন। হ্যাঁ, পুরো রাস্তা আটকা ছুঁয়ে দেন। কি রে ভাই, এরকম যদি রাস্তা যদি আপনারই হয় কর্ম কি? এমনি জামে পড়ে থাকতে থাকতে আধা ঘন্টার উপরে 1-1.5 ঘন্টা হয়ে গেছে জামে পড়ে এসেছিলাম। এখানে যদি সাধারণ একটা বিষয়ের কারণে যদি বসে থাকতে হয়, এর থেকে কষ্টের কারণ কি আর বলবো। আমার ভিডিও যারা দেখেন বেশিরভাগ হচ্ছে আমার ছাত্র, এরা জানেন সাগর লাউসির সম্পর্কে। সাগর লাউসির বাসার সামনে দিয়ে যাইতেছি, কিন্তু সাগর লাউসিরে নিয়ে যাইতেছি না, সাগর বাইরে ছাড়াই আমি চলে যেতেছি। তবে বেচারার সবাই ওনার জন্য একটু দোয়া করেন। ওনার ফ্যামিলিতে একটু অসুস্থ আছে, ভাবি অসুস্থ, ওনার মেয়ে আছে, মেয়েটা অসুস্থ। ওনার বাসা হচ্ছে এই যে এইগুলিতে, দাঁড়ান দেখাচ্ছি, এই যে এই যে এই যে সামনে চলে গেছে ওই পাশে। ভিডিও যখন দেখবো সাগর ভাই, তখন সাগর ভাই বলবো যে মাহমুদ আমার ছাড়াই গেলাগা। সরি সাগর ভাই, হঠাৎ করে প্ল্যান করছি,
বের হয়ে যাওয়ার। আর সকাল সকাল তো কষ্ট দিতেও চাইতেছিলাম না। أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب. তিন মিনিটের রাস্তার জন্য, বুঝছেন, 3 মিনিট রাস্তা মানে আগে আগানোর জন্য এই রাস্তা দিয়ে ঢুকছি। আল্লাহু আকবার, এই রাস্তার অবস্থা বেশি না, অল্প খারাপ। বেশি খারাপ বলা যাবে না, একটু অল্প খারাপ। আর রাস্তাটাও ভালো চিকন। দেখি এই 3 মিনিটের রাস্তা, মানে রাস্তাটা চেঞ্জ করার জন্য এই ভাঙাচোরা দিয়ে আমার আধা ঘন্টার উপরে লাগবো। আসলে কয় না যে বুদ্ধি বেশি না খাটানোই ভালো। বেশি বুঝা আর বেশি বুদ্ধি খাটানো দুইটাই হইল বোকাদের কাজ। যাক, রাস্তা যেহেতু ধরছি, পিছনে আর আগাবো না ইনশাল্লাহ। যত ছোট হোক, বড় রাস্তা পাওয়া পর্যন্ত এই রাস্তা দিয়ে ইনশাল্লাহ যাই। তবে দুই পাশে গাছপালা থাকার কারণে ভালোই লাগতেছে, খারাপ কিন্তু লাগতেছে না। আচ্ছা, এই জায়গাটা কি চিনা চিনা লাগতেছে না? ওকে, না 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 না, ভুল। আমার রাস্তা ঠিক আছে, হ্যাঁ রাস্তা ঠিক আছে। এইটা কি শান্তির রাস্তা। এত শান্তির রাস্তা দিয়ে যাইতেছি। গুগল মহারাজ দেখাইতেছে 1 ঘন্টা 10 মিনিট লাগবে। আমরা যা পৌঁছাবো হচ্ছে 10টা 18-তে। তবে দেখা যাক ইনশাল্লাহ। আমরাও একটা, মানে আমি একটা পরিকল্পনা করে রাখছি, আর আল্লাহ একটা পরিকল্পনা করে রাখছে। দিন শেষে আমার পরিকল্পনার কোনো কাজে দিবে না। আল্লাহ যেটা পরিকল্পনা করে রাখছেন ঠিক ওইটাই হবে। দুনিয়ার নিজামে এটা ভাই। এবার আপনি আপনি চান বা না চান, যাক দেখি আল্লাহ কখন নিয়ে পৌঁছায়। তবে ভাই ওয়েদারটা খুবই ভালো লাগতেছে। যদি এই ওয়েদারটা, যদি সুন্দর একটা রাস্তা পাইতাম, যে রাস্তাটা দেখতে খুব ভালো লাগে বা চোখের মধ্যে লাইগা থাকতো, এরকম একটা রাস্তা যদি পাইতাম, তখন নিজের কাছে এত পরিমাণ ভালো লাগতো। ভাঙাচোরা রাস্তা দিয়ে যাইতে আর ভালো লাগতেছে না। তবে দুই পাশের ভাই ঘাসগুলা ভালোই লাগতেছে। রাস্তাটা একটু যদি ভালো হইতো আর গাছগুলা যদি আরেকটু সুন্দর হইতো, এত সুন্দর লাগতো বলা বাহুল্য। তবে একটা জিনিস কি, জামের থেকে আলহামদুলিল্লাহ একটু মুক্ত পাইছি। জামের থেকে জাম নাহলে ভাই যেমনি ধরছিল, আলহামদুলিল্লাহ রাস্তায় এখন এমন ভালো লাগতেছে যে রাস্তা একটু ভালো, দেখতেও সুন্দর দেখা যাইতেছে, দেখতে ভালো লাগতেছে। বিশেষ করে ওয়েদারটার কারণে ভাই সব থেকে বেশি ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে শুকরিয়ার কোনো জায়গা, মানে একটা জিনিস খেয়াল করেন, আমার 2 দিন ধরে একদম ভালো লাগতেছে না। 2 দিন ধরে আমি কি করবো না করবো খুবই ভালো খারাপ লাগতেছে, কিন্তু বের হইলাম তাও বেশি সেই লেভেলের খারাপ লাগতেছিল। এখন আলহামদুলিল্লাহ রাস্তাটা দেখা
মানে ওই যে কিছু কিছু জায়গা বাদে, যেমন এই দেখেন এত সুন্দর করে রাস্তা গাড়ি চালায় আসতেছি, যদি হঠাৎ করে যদি এরকম হয়, ওরে সামনে তো পুরো মনে হইতেছে পাহাড়। আলহামদুলিল্লাহ। কিছু কিছু জিনিস দেখা ভালোই লাগতেছে, যে ভ্রমণ করতে যে বেরিয়েছি মনে হইতেছে। তবে একটা জিনিসকে, এই প্রথম আমি একা বের হয়েছি, তাও আবার প্রায় 50-100 কিলোমিটারের মতো জায়গা এই প্রথম আমি বের হয়েছি। আল্লাহ, ও জায়গাটা সুন্দর আছে তো, এত ভিতরে জায়গায় এত সুন্দর করে ইয়া করছে। প্রথম বেরিয়েছি, সাহস করি না কখনোই। প্রত্যেকটা জিনিসে ভাই সাহস করতে হয়, সাহস না করলে দেখা যায় হয় না। আর ভয়ের জায়গা কাটানো হচ্ছে আপনি সাহস করতে হইব। যে কোনো জিনিস, আপনার একটা জিনিস ভয় লাগতেছে, এই জিনিসটা আবার খারাপ লাগতেছে, কারণ এই যে জাম কি সরি, এই যে ভাঙা চূড়া আবার একই স্টাইল। আদৌ কি ওই 3 মিনিট আমি পার করতে পারবো আল্লাহ জানে। গুগল কি একটা মানে বেহুদা জায়গার মধ্যে নিয়ে এসে ফালাইলো। ভালো লাগতেছে, কিন্তু ওই রাস্তা ভাঙাটাই আমার কাছে একদম বিরক্ত লাগতেছে। একটু ভালো জায়গা আইতো, নিজের কাছে ভালো লাগতো। ওই যে না, ভাঙাচোরা শেষ করি, তারপর আপনাদের সাথে দেখা করি। এর আগ পর্যন্ত বন্ধ রাখি। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আজকে এই পর্যন্ত থাক। সামনে ইনশাল্লাহ দেখতে পাবেন যেতে যেতে কোথায় চলে গেলাম। এটা আমার সাথে কেন হইলো, অন্যদের সাথেও তো হইতে পারতো। যাক, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।